নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সাদা পোলাও। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে আসবে বা বাদামি বাদামি হয়ে আসবে, তখন আমরা এই পেঁয়াজ ব্রেস্তাটা তুলে রাখবো। আর এই গরম তেলে আমাদের দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওয়ের চাল। তো আমি এখন পেঁয়াজটা তুলে নিলাম আর তেলে দিয়ে দিলাম পোলাওয়ের চাল। চালটা কিছুক্ষণ ভাজতে হবে, এই 2-3 মিনিট মতন। আমি এখানে খুব বেশি সময় দেখাতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি এখানে চালটা ভালো মতো ভেজে নিচ্ছি। আর চালটা আমি ধুয়ে আগে থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন শুধু একটু ভালো মতো ভেজে নেব যতক্ষণ চালের গায়ের জলটা একটু শুকিয়ে আসবে। চালের গায়ের জলটা যখনই শুকিয়ে আসবে, তখন এখানে দিয়ে দেব চাল সেদ্ধ হয়ে যাবে আনুমানিক এতটা পরিমাণ জল। তো আমি যে কৌটোটা মেপে চাল নিয়েছিলাম, আমি এখানে সেই কৌটোটার 2 কৌটোর একটু কম জল ব্যবহার করছি। দিয়ে দিলাম জলটা, ভালো মতো মিশিয়ে নেব। চাইলে এখানে তোমরা গরম জলও ইউজ করতে পারো, কিন্তু আমি আর গরম জল ইউজ করিনি, আমি রুম টেম্পারেচারের জলটাই এখানে ইউজ করেছি। যখন জলের সঙ্গে চালটা মিশিয়ে দেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করে দেব, একটুখানি দারচিনি আর একটুখানি এলাচ, আর দিয়ে দেব সামান্য কিছুটা পরিমাণ নুন। আমি এখানে খুব বেশি মশলা ইউজ করছি না, তোমরা চাইলে আরও অনেক রকম মশলা ইউজ করতে পারো, যেমন আদা বাটা, তেজপাতা, বিভিন্ন রকম জিনিস। কিন্তু আমি এখানে খুব হালকাভাবেই রান্না করব, যেহেতু আবহাওয়াটা একটু গরম, তো এত মশলা ইউজ না করাই ভালো। তো গরম মশলা আর নুনটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু ভাতটা সেদ্ধ হয়ে যাবে। যখনই দেখব সেদ্ধ হয়ে গেছে, তখন এটাকে আর একটু উল্টে পাল্টে মিশিয়ে দেব। এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো আমার ভাতটা এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে উল্টে পাল্টে নিচ্ছি ভাতটা। আর এখানে আমি এখন দিয়ে দেব সামান্য কিছুটা পরিমাণ গোলাপ জল। তোমরা চাইলে দিতে পারো, কারো যদি গোলাপ জলের স্মেল ভালো না লাগে, না দিতে পারো। আমি এখানে সামান্য পরিমাণ ব্যবহার করছি। গোলাপ জলটা দিয়ে আমি আর একটু উল্টে পাল্টে দিয়ে এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ঘি। ঘি দিয়ে আমি কিন্তু আর খুব বেশি সময় এটা জ্বালাবো না, শুধু ঘিটা মিশতে যতক্ষণ লাগবে বা গলতে যতক্ষণ লাগবে, ততক্ষণ আমি চুলোর আঁচটা মিডিয়াম আঁচে রেখে জ্বালিয়ে নেব। কারণ আমার চালটার গায়েও এখনও একটু জল জল ভাব আছে। তো ব্যাপার না, ভাত কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন যদি আমি বেশি জাল করি, তাহলে ভাতটা নরম হয়ে যাবে। তো ঘিটা মিশিয়ে আমি এখানে চুলোটা বন্ধ করে ভাতটা ঢাকা দিয়ে দেব। এ সময় আমার কারেন্ট চলে গেছিলো, যার জন্য এখানে একটু অন্ধকার দেখাচ্ছে, খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না। তা আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন আমি একবারে খাওয়ার সময় যখন পরিবেশন করব, তখনই তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম। আমার ভাতগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়েছে এবং ঠিকমতো সেদ্ধও হয়ে গেছে। আর আমি এর সঙ্গে আজ খেয়েছিলাম মুরগির মাংস, আর সঙ্গে নিয়ে নিলাম একটুখানি সালাদ হিসাবে টমেটো।